আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রথম ক্লাস। আমরা এই ক্লাসে আজকে কিভাবে HTML এর বয়লার প্লেট গঠন করতে হয় এবং HTML এর এলিমেন্ট সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। তাহলে চলুন দেরি না করে আমরা এখন VS কোডে চলে যাই। আমার VS কোডটা ওপেন করলাম, একদম ফাঁকা আছে। এখানে একটা নিউ ফোল্ডার হচ্ছে ফাঁকা ফোল্ডার, কিছুই নাই। তো আমরা জাস্ট এই ফোল্ডারটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। আমাদের ফোল্ডারটা ভিএস কোড ওপেন হবে। আমরা জাস্ট কি করব, এই যে দেখেন, ফাইল, ফোল্ডার এন্ড রিফ্রেশ এন্ড এক্সপ্যান্ড ফোল্ডার ইন এক্সপ্লোর। আমরা এই ফাইলে ক্লিক করে নিউ ফাইলে একটা ইন্ডেক্স ফাইল দেব, index ডট, অবশ্যই এটা ভুলতে হবে না, ডট html। ডট html হচ্ছে html এর এক্সটেনশন নেম, এটা কোনোভাবে মিস করা যাবে না। জাস্ট এন্টার ক্লিক দেব, তাহলে চলে আসলো। আমাদের প্রথমে এখানে HTML এর বয়লার প্লেটটা তৈরি করতে হবে। বয়লার প্লেট তৈরি করার জন্য আমাদের প্রথমে গিয়ে লেস দেন এন্ড এক্সক্লেমেটরি চিহ্ন, বড় হাতের ডক টাইপ এন্ড ছোট হাতের HTML এন্ড ক্লোজ। এর নিচে এসে আমাদের HTML এন্ড ক্লোজ। এই HTML এর মধ্যে আমাদের একটা থাকবে হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। আমরা মূলত হেড ট্যাগটা লিখি হেড। হেডের মধ্যে মূলত থাকবে আমাদের যত লিঙ্ক আছে, লিঙ্ক এন্ড টাইটেল। টাইটেলটা লিখে, টাইটেলের মধ্যে যদি লিখি যে ফার্স্ট ক্লাস এন্ড, এই হেডের নিচে আইসা আমরা লেখা হচ্ছে বডি, বডি ট্যাগ। আমাদের যত কিছু আছে আমরা সমস্ত এই বডি ট্যাগের মধ্যে লিখব। সেজন্য আমি যদি লিখি h1 hello world, সেভ করি, সেভ দিলাম। দেখেন এই যে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে দেখুন ওপেন উইথ লাইভ সার্ভার, ক্লিক দিলাম, এটার মধ্যে আমাদের লাইভ সার্ভারটা অন হয়েছে। হ্যালো ওয়ার্ল্ড, আমাদের লাইভ সার্ভারটা অন হয়েছে। এটি ছিল হচ্ছে HTML এর বয়লার প্লেট বা বেসিক গঠন। এরপরে আমরা দেখব কিছু এলিমেন্ট। HTML এর এলিমেন্ট গুলো যেমন h1, তারপরে p ট্যাগ, এলিমেন্ট সেইগুলোকে বোঝানো হয়। যেমন ধরেন যে h1 এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এন্ড h এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। যেগুলোর হচ্ছে আপনার ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ আছে সেগুলোকে মূলত বলা হয় এলিমেন্ট। এলিমেন্ট আবার সিঙ্গেল ট্যাগেরও এলিমেন্ট আছে। যেমন ধরেন যদি একটা ইমেজ নিতে চাই img, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো এলিমেন্ট সাধারণত ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ হয়ে থাকে, তো সেগুলোকেই এলিমেন্ট বলা হয়। প্যারাগ্রাফে যদি ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখি একটা, তাহলে ইমেজের মধ্যে তো ইমেজ দিতে হবে। আমার ফোল্ডারে এখন ইমেজ নেই, তো পরবর্তীতে আমি ইমেজ নিয়ে দেখাবো। তো এখানে হচ্ছে এলিমেন্ট হলো মূলত এই যে এইচ অন ওপেনিং ট্যাগ এন্ড এই যে এইচ অন ক্লোজিং ট্যাগ, এটাকেই মূলত বলা হয় এলিমেন্ট। এলিমেন্টের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। আমরা এলিমেন্ট এন্ড অ্যাট্রিবিউটের মাঝে যে পার্থক্য সেটা আজকে আমরা এখানেই দেখব। ধরেন আমি আমার ফাইল একটা ইমেজ নিয়ে আসি, আমার এখানে অনেকগুলো ইমেজ আছে, ফোল্ডার, এই ইমেজটা আমি এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। এখানে দেখেন পোস্ট
6 নামে একটা ইমেজ আছে। তো আমরা জাস্ট এখানে ইমেজ নিয়ে আসতে যে আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করব বা যে লেখাটা সোর্স নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে ডট স্ল্যাশ পোস্টার 6 ইমেজ, এই যে সেভ দিলাম। যদি আমাদের ওয়েবসাইটে যাই এখন, তাহলে দেখতে পাবো এই যে ইমেজটা চলে আসছে, হ্যালো অল্ট চলে আসছে। আমরা আমাদের পেজ কোডে যাই, আমরা যদি এই পি ট্যাগকে ইমেজের নিচে দেই, এখানে যদি লিখি হ্যালো বাংলাদেশ, সেভ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের লেখাটা চলে আসছে। ইমেজটা এখন ছোট বড় এগুলো করার জন্য তো ইমেজটা যদি আমরা মাঝখানে নিয়ে যেতে চাই, লেখাগুলো যদি মাঝখানে নিতে চাই, আমাদেরকে কি করতে হবে, এই সবগুলোকে একটা ডিবের মধ্যে রাখতে হবে, যাকে বলা হয় এলিমেন্ট, ডিআইবি, ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ, যাকে আমরা ক্লোজ করতে পারবো। এখন যদি সেভ দেই, আমরা দেখুন যেরকম সেরকমই আছে। এই যে ওপেনিং, এই যে ক্লোজিং, এগুলোকে বলা হয় এক একটা এলিমেন্ট। আর এই যে ইমেজের মাঝখানে যে আমরা এসআরসি ইউজ করছি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, তো ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে বুঝতে পারবেন স্টাইল এখানে না, আমরা যদি এখানে ইউজ করি তাহলে ভালো হয়। ইমেজে যদি আমরা উইডথ সেট করতে চাই, ধরেন 450 পিক্সেল, উইডথ সেট দেই, ইমেজটা একটু ছোট হয়ে গেছে। যদি আমরা হাইট ইউজ করি 520 পিক্সেল, তাহলে ইমেজটা লম্বা হয়। এই যে হাইট, উইডথ, এসআরসি, এগুলোকে একটা অ্যাট্রিবিউট বলা হয়। এটাই ছিল হলো এলিমেন্ট এন্ড অ্যাট্রিবিউটের পার্থক্য। এলিমেন্ট আমরা বুঝতে পারলাম এন্ড অ্যাট্রিবিউটও বুঝতে পারলাম। অ্যাট্রিবিউট সাধারণত উইডথ, হাইট, এসআরসি, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। আর এলিমেন্ট বলা হয় h1, পি ট্যাগ, তারপরে ডিভ, বডি, এগুলোকে মূলত অ্যাট্রিবিউট বলা হয়। তো এই ছিল আজকে ভিডিও। পরবর্তী ভিডিওতে পরবর্তী গুলো দেখবো ইনশাআল্লাহ।